পন্থী আমাদের আওয়ামী লীগের মতো রাজাকার বলছে। কিছু কিছু নেতারা বলছেন ক্ষমতা কি টিকে রাখতে গেলে ভারতের সাপোর্ট লাগবে। আমি তাদেরকে বলি ভাইয়েরা, আওয়ামী লীগ হাসিনা কি না করছে সিঁদুর মাথায় দিয়েছে, হিন্দু সেজেছে, ক্ষমতাকে ভারতের ভারত এতই চেষ্টা করলো ক্ষমতা টিকে রাখতে পারলেন না। আল্লাহ পাক বলছেন ক্ষমতার মালিক আমি আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় যিনি, যার যে সকল ক্ষমতার কর্তৃত্ব রয়েছে আর তিনি সকল বিষয়ের ক্ষমতাবান। জুলাই যোদ্ধাদের বলি ভয় পাওয়ার কোনো কারণ না। তোমাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন الذين آمنوا قاتلون في سبيل الله والذين كفروا قاتلون في سبيل الطاغوت। আল্লাহ পাক বলছেন যারা ঈমান আনে এরা লড়াই করে আল্লাহর রাস্তায়, আর যারা কুফরি করে সংগ্রাম করে তারা তাগুতের পথে। অপশন দুইটা, সব যুগে দুইটি দল ছিল। একদিকে ছিল মুসা, একদিকে ছিল ফেরাউন, একদিকে ছিল ইব্রাহিম আর একদিকে ছিল নমরুদ, একদিকে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একদিকে ছিল আবু জাহেলের বাহিনীরা। আজকে ঠিক তেমনই আবু জাহেল মরে গেছে, আবু জাহেলের প্রেতাত্মারা আজ এই দেশে আছে। আমার ভাইয়েরা, জুলাই যোদ্ধাদের বলি তোমাদের চূড়ান্ত লক্ষ্য আল্লাহ পাক বলছেন কতক্ষণ পর্যন্ত লড়াই করবা, কতক্ষণ পর্যন্ত সংগ্রাম করবা। আল্লাহ পাক তাও বলে দিয়েছেন, কোরআনে কারীম বলছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন লিল্লাহ। আল্লাহ পাক বলছেন লড়াই করো, সংগ্রাম করো যতক্ষণ পর্যন্ত জমিন থেকে ফিতনা না দূর হয়ে যায়, যারা আল্লাহ দ্বীনের বিরোধিতা করে এরা খতম না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত লড়াই করতে হবে, ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করতে হবে। জুলাই যোদ্ধাদের বলি সংগ্রাম চালাতে হবে। আল্লাহ পাক বলছেন যদি সংগ্রামে আসো আমার সাহায্য তোমার অবধারিত থাকবে। যেগুলো আমি সাহায্য করেছি মুসলমান তখনও তো সংখ্যাতে বিজয় লাভ হয় নাই। বিএনপি কত আন্দোলন করলো, কত সংগ্রাম করলো, এই ঈদ না সেই ঈদ কত আন্দোলন করতে চাইলো। হাসিনা তো পালাইতে পারেনি, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ পাক পতন ঘটায় দিলেন এই জুলাই যোদ্ধাদের মাধ্যমে। আবার যদি ফিতনা, যদি এই জমিনে যদি ফিতনা তৈরি হয়ে যায় স্বৈরাচার পতন, সেজন্য আবার তোমাদেরকে রাজপথে আসতে হবে। আল্লাহ সাহায্য যেইভাবে 5ই আগস্ট